হ্যাঁ, কোথায় থাকতেন উনি? থাকতাম ওনার বাড়িতে। আমাদের বাড়ি ছিল মানে মাঝের পাড়া আর কি দোতলায়, মানে মাঝের পাড়া ওই নর্থল্যান্ড কোয়ার্টারে থাকতে বলতে তো, মাঝের পাড়া। হ্যাঁ মাঝের পাড়া ওখানে থাকতাম। হ্যাঁ। ওখান থেকে তারপর সেই ওই চাকরি দৌড়ে 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 গিয়ে রিজার্ভ করার সঙ্গে গিয়ে দাদা, আমার নিজের দাদা, ওই দাদাই আমাকে বের করে দিয়েছে। মানে লোকটা খুব ভালো ছিল। লোকটা খুব ভালো ছিল। লোকটা কান্না করার তো কিছু নেই। তুমি যে স্বীকার করছো বলছো, এটাই তো তোমার কাছে অনেক, আমাদের কাছে অনেক। লোকটা বলছে দিলু একটা চাকরি দরকার, দিলুকে আগে চাকরি দাও। তারপরে চাকরি দিয়েছে, জিএমের সঙ্গে কথা বলেছে, জিএম বলেছে ঠিক আছে আমি দিচ্ছি। তখন ডেকে ডেকে কাজ দিতে না রাইফেলে? যাই হোক, তোমার মনে তো শান্তি যে তুমি কষ্ট করে যুদ্ধ করে কষ্ট সহ্য করে বাংলাদেশ থেকে, যশোর থেকে তুমি ভারতবর্ষে এসে যুদ্ধ করে আজকে নিজের জায়গা স্ট্রাগল করেছো, করে আজকে যে জায়গায় দাঁড়িয়েছো, তাই তো? তা তোমার মনে তো একটা শান্তি, তুমি সাকসেস, তাই তো? তোমার তো মনে শান্তি যে তুমি সাকসেস, তুমি জীবনে যুদ্ধ করে নিজের একটা জায়গা পজিশান তৈরি করেছো, পজিশান তৈরি করতে পেরেছো ওই ঘরে। তো সঙ্গে থাকো বন্ধুরা, বাবার দেখলে, বাবার ডিটেলস বায়োগ্রাফি বাবা কিছুটা বললো। তো তোমরা প্রত্যেকটা বন্ধু ভালো থেকো, এবং সবাই প্রত্যেকটা বন্ধু বাবাকে আশীর্বাদ করো, বাবা যতদিন বাঁচে সুস্থভাবে চলে ফিরে বেড়ায়, আমার বাবা ভালো থাকে। তোমরা প্রত্যেকটা বন্ধু ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।